আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 30শে মে শনিবার, আগামীকাল 31শে মে রবিবার দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে দেশ থেকে বিদায় নিলেও বৃষ্টি বলয়। উত্তরাঞ্চলে শুরু হলো আবারও তীব্র ব্যবসা গরম। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে তৈরি হতে পারে মেঘবৃষ্টি, সঙ্গে কিছু জেলায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে হঠাৎ করে জলবদ্ধতা তৈরি হতে পারে দু একটি নিচু অঞ্চল। এদিকে বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এদিকে আজ রাত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও কালবৈশাখী এবং ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভোর সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম পরিষ্কার, দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ইতিমধ্যে দেখা যাচ্ছে আজ শনিবার 30শে মে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দুপুর পরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর, এছাড়া বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হঠাৎ করে বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার 31শে মে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, রবিবার 31শে মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার, তবে এদিকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। এরপরে সোমবার দেখুন 1 জুন নাগাদ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা এই অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে শীতলমারি অঞ্চল, জিয়ানগর এই অঞ্চলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে রয়েছে কৃষ্ণনগর, রানাঘাট এই অঞ্চলে, বাটপাড়া, হাবড়া, তারপর কলকাতা, এখানে খেনিং এই অঞ্চলেও আকাশ প্রায় মেঘলা হতে পারে। দু এক এলাকায় বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে হাতিয়াদ্বীপ এই অঞ্চলে, সোমদ্বীপ, চট্টগ্রাম, এছাড়া এদিকে মহেশখালী, কক্সবাজার সহ এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 2 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন, দেশের উপর মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। বিশেষ করে আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের উপর ভারী বর্ষণ হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু এখনও দেখা যাচ্ছে না। হঠাৎ করে দেশের উপর কিছুটা মেঘ তৈরি হয়ে কালবৈশাখীর মতো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং বুধবার, বৃহস্পতিবার আপডেটেও দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পরবর্তী 3 দিন অথবা দেখুন 4 দিনের আবহাওয়ার আপডেটেও দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। তো ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে, যেমনটা ময়মনসিংহ, তারপরে এদিকে সিলেট, এদিকে বেশ কিছু অঞ্চলে রংপুর, দিনাজপুর, তারপর আলিপুরদুয়ার, ধুবড়ী এবং শিলিগুড়ি, এখানে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। এবং আগামী কয়েকদিন এখানে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। পাশাপাশি এখানে বিশেষ করে দক্ষিণাঞ্চল, বরগুনা, চট্টগ্রাম, তারপর কলকাতা সহ একেবারে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আর মাত্র কয়েকদিন পরে আবারও তীব্র ব্যবসা গরম কিন্তু শুরু হতে পারে। এখনও বেশ কয়েকটি অঞ্চলে ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে, তো আর কয়েকদিন পরে কিন্তু আরও বাড়তে পারে। তো
দেখুন এরপরে যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, আপাতত বর্তমান একেবারে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে। যদিও দেখুন শনিবার 30শে মে দেশের উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে রবিবার দিন যদি আমরা একটু যাই, রবিবার 31শে মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, সঙ্গে উপকূলীয় অঞ্চলে 28 কিলোমিটার বা 30 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। এবং সোমবার 1 তারিখ নাগাদ বা 2 তারিখ নাগাদও কিন্তু একই অবস্থা। এরকম বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক আকারে রয়েছে, এখনও কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে তৈরি হতে দেখা যাচ্ছে না। এবং আগামী 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিবেশ কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে আবহাওয়ার যে কোনো সময় নতুন পরিবর্তন আসতে পারে, পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।